ওই আম গাছটাতে আছে, আম গাছটাতে আছে, আম গাছটা উপরে উঠে তাহলে দেখতে হবে। আরেকটু মোবাইলটা উপরে উঠে। কোথায় ডাকছে রে? হ্যাঁ, জানিস না তোদের ওই আম গাছটাতে ডাকছে। তারপরে সকাল সকাল পড়াশোনা হলো? হ্যাঁ, কোন দিদি? ও, ওই দিদির কাছে পড়তে আসবি? সকালে কি খেলি? গুড মর্নিং। তাই তো, গুড মর্নিং তো নাকি? আয় তোর একটা ছবি তুলি, সামনে আয়, দেখতে পাচ্ছি না। সকাল সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত সুবর্ণা ব্লগে। আমি সুবর্ণা চলে এসেছি ছোট্ট একটা ভিডিও নিয়ে। আজকের দিনে সারাদিনের গল্প গুজব তোমাদের সাথে আনন্দ আড্ডা মজা সব কিছু করে কাটাবো। তো আজকে সানডে স্পেশাল, জানো সেটা সানডে স্পেশাল মানে হচ্ছে মাটন। তো মাটন করবো। আজকে আমি কোথায় আছি? আজকে আমার রান্নাঘরটা আলাদা, আজকে আমার রান্নাঘরের ভিডিওটাও আলাদা হবে। তো চলো, মানে অনেকটাই সব বেলা হয়ে গেছে, প্রায় মোটামুটি 11:30 মতো বাজে। সকালে চা খাওয়া, বিছানা তোলা, পুজো, স্নান, বাসি কাজ সমস্ত কিছু হয়ে গেছে। এখানে যেহেতু আমি একা সব কিছু সামলাই, এখানটায় আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, মানে আমি নিজেই করি। আমরা দুজন যেহেতু থাকি ওই জন্য অল্প বাসন মাজা মানে যা যাবতীয় কাজ আমি এখানে নিজেরটা করে নিই। এখানে কোনো আমার কাজের লোক নেই। তো ওই জন্য হচ্ছে সব কিছু করে স্নান সেরে ভগবানের সেবা পুজো সেরে চা খাওয়া হয়ে গেছে। আর তুতান পড়তে বসেছে। আজকে রবিবারে অনেক কটা পড়া থাকে, গিটার থাকে, তো ওই জন্য সমস্ত কিছু পরপর থাকে। রবিবারটা একটু ব্যস্ততার মধ্যে দিয়েই কাটে। তো আজকে রান্নাবাড়ি হবে। সকালে মটর সেদ্ধ করেছি, আলু মটরের ঘুগনি করব, আর সাথে হবে রুটি, আর দুপুরে হবে মাটন আর ভাত। এই তো আজকে রবিবারের রান্নাবাড়ি। তো চলো রবিবারের রান্নাবাড়িটা কমপ্লিট করি, তারপরে ধীরে ধীরে তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব। তো শুভ সকাল জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। অবশ্যই একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং দেখার জন্য সকলকে রিকোয়েস্ট করছি। তো কাজবাজ শুরু করি সব কিছু, তারপরে আস্তে আস্তে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তো চলো ধীরে ধীরে সব কিছু শুরু করি। রান্নার দিকটাতেই আগে যাই। এই ঘরটারগুলো গোছানোই আছে, গোছানো থাকে, এখানে তো অত নোংরা হয় না, গোছানোই আছে ঘরগুলো। তো আজকে আগে রান্নাটা সেরে নিই, তারপরে বাকি যেটুকু পরে নোংরা হবে সেটুকু মানে গুছিয়ে নেব। তো চলো রান্নাবাড়ি সারি। এখানে আলু আর মটর সেদ্ধ করে নিয়েছি। এখানে কড়াই বসিয়েছি, কড়াই গরমও হয়ে গেছে। তেল দেব, তেল দিয়ে তারপরে হচ্ছে এখন রান্নাটা বসাবো। তো কড়াইটা গরম করতে দিয়েছিলাম। আর এই যে আলু মটর সেদ্ধ তো করে নিয়েছি, একটু আলুগুলো খালি ছাড়িয়ে নিই, তারপরে হচ্ছে রান্নাটা শুরু করব। আলুগুলোকে ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি, এই যে 2 খণ্ড করে কেটে নিয়েছি। এখন কড়াইয়ে তেল দিয়ে দিব। কড়াই গরম হয়ে গেছে, কড়াই তেল দিয়ে তারপরে রান্নাটা করব। আজকে নিরামিষ করে রান্নাটা করব। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা, একটা হচ্ছে এলাচ, একটা লবঙ্গ, দারচিনি, একটু সাদা জিরে আর একটু জয়িত্রীর ফুল, এই দিয়ে দিলাম সম্বরা। আর দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি আলু। এবারে আলুগুলোকে সুন্দর করে ভেজে নেব। সকাল সকাল হালকা পাতলা রান্নাই বেশি ভালো লাগে। সকালে বেশি রিচ এবং সকালে বেশি ভারী খাবার খেলে কিন্তু দুপুরের খাবার এনার্জিটা একদম থাকে না। তাই হালকা পাতলা করে ঘুগনিটা করব। তারপরে হচ্ছে 2টো করে রুটি আর আলু মটরের ঘুগনি।
আলুর মধ্যে দিয়ে দিলাম হলুদ আর লবণ। এখন হলুদ লবণ দিয়ে আর একটু ভেজে তারপরে এর মধ্যে মটরটা দেব। দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে। তো মটরটা না ভালো সেদ্ধ হয়নি, তো ভাবছি আবার একটু প্রেসারে ঢেলে দিয়ে 3-4টে সিটি মেরে দেবো। মটরটা একটু বেশ শক্ত শক্তই আছে, এত শক্ত ভালো লাগবে না খেতে, তাই হচ্ছে এখন প্রেসারে একটু ঢেলে সিটি দিয়ে দেবো। এই দেখো প্রেসারের মধ্যে দিয়ে দিয়েছি আর ফুটতেও শুরু করেছে, তো এখন 3-4টে সিটি মেরে দিই। সকালের রান্নাবাড়ি হয়ে খাওয়া দাওয়াও হয়ে গেছে। এখানে শুধু করলাম ঘুগনিটা, আর বাবান বাড়ির থেকে নিয়ে এসেছিলো রুটি। গীতাদি রুটি করে দিয়েছিল, সেই রুটিটা রয়েই গেছিলো, সেই রুটিটা নিয়ে এসেছিলো। সেগুলো ঘি দিয়ে ভেজে দিলাম ওদের দু ভাইকে, আর আমি মুড়ি দিয়ে খেলাম ঘুগনি দিয়ে মুড়ি দিয়ে খেলাম। আর ওরা দু ভাইয়ের রুটি আর ঘুগনি, একটু সাথে নিয়েছিল কাঁচা পেঁয়াজ। সমস্ত সবজি কাটা হয়ে গেছে, সবজি কেটে নিয়েছি। সবজি বলতে রসুন পেঁয়াজ ওদিকে কাটা হয়ে গেছে মাংসের জন্য, আর একটু পনিরের জন্য আলু কেটে নিয়েছি। আমি খাবো না মাংস, তাই হচ্ছে পনির খাবো। তো পনির আর একটু ডাল সেদ্ধ করব। পনিরটা সবার জন্যই করব, 200 গ্রাম পনির নিয়ে এসেছি। আর এদিকে একটু মুগের ডাল সেদ্ধ করে নিলাম। আমাদের ঘরে ডাল সম্রাট থেকে ডাল সেদ্ধটাই সবাই বেশ ভালোবাসে, আর আমারও তো ভীষণ, আমি আর বাবান হচ্ছে সব থেকে বেশি ভালোবাসি ডাল সেদ্ধ। তেল দিয়ে কাঁচা তেল, কাঁচা লঙ্কা, আর অন্যদিন একটু পেঁয়াজ কুচি। আজ তো পেঁয়াজ কুচি দেবো না। তো এই তো ওদিকে আমার পনির হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ডাল সেদ্ধ হয়ে গেছে, সেগুলোকে আলাদা করে রেখে বসিয়ে দিয়েছি মাংস। আজকে মাংসটা একদম আলাদা রকম করে করলাম। মাংসটা আজকে প্রেসারে সিটি দিয়ে নিয়েছি আগেই, মানে মাংসটা ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে 5টে সিটি মেরে দিয়েছি। 5টে সিটি মেরে মাংসটাকে ভালো করে ঢেলে রেখে দিয়েছিলাম, আর তারপরে মশলা কষিয়ে মাংসটা একদম সময় দিয়ে সুন্দর করে রান্না করলাম। ওদিকে দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে। দুপুরের খাওয়া দাওয়ার পর চলে এসেছি এদিকে তরমুজ কাটতে। তরমুজ নিয়ে এসেছিলো। দুপুরে খাওয়া দাওয়া তো বললাম তোমাদেরকে, দুপুরে ছিল পনিরের তরকারি, মানে পনির আলু দিয়ে তরকারি, একদম মাখা মাখা করেছিলাম, ডাল সেদ্ধ করেছিলাম, সাথে ছিল মাংস, স্যালাড, আর ছিল দই মিষ্টি। ওর বাবা বাড়ির থেকে দই মিষ্টি নিয়ে এসেছিলো। আজকে আমরা রবিবারে সবাই রায়গঞ্জে, তো দই মিষ্টি নিয়ে এসেছিলো। এটা রবিবারের ভিডিওটা আমি পোস্ট করতে পারিনি, এডিট করে উঠতে পারিনি। তোমাদেরকে বলেছি না যে ভিডিও তো দিব বলেছি, কিন্তু এডিট করে ওঠাটাই আমার পক্ষে খুব জটিল ব্যাপার। তো তোমরা একটু আমাকে মানিয়ে গুছিয়ে নিও। রবিবারের ভিডিওটা আজ মঙ্গলবার এডিট করছি, আর মঙ্গলবার সন্ধ্যাবেলা আমি বাড়ি গিয়ে, এখানে তো হবে না, এখানে ওয়াইফাই নেই, ওই জন্য বাড়ি গিয়ে এটাকে পোস্ট করব। এখন এটাকে বসে রেডি করছি। তুতান পড়তে গেছে, আমি ফাঁকা আছি, আর এটাকে আমি রেডি করছি, আর তরমুজ কাটছি আর গল্প করছি। বাবান আর ওর বাবা ওখানে বসে আছে, তো আমি এখানে বসে বসে গল্প করছি। তো এই যে বাটি ঘটি এখানে খুব কম, হিসেব করে করে আর কি থালা বাসন নিতে হয়। তো ওদিকে চলে এসেছি, তরমুজ কাটা হয়ে গেছে, তরমুজ খাওয়াও হয়ে গেছে আমাদের। তারপরে সন্ধ্যাবেলা ওরা সব বাড়ি চলে গেছে। এটা আমাদের রাতের খাবার দাবার বানাচ্ছি আমার আর তুতানের। ওদেরকে মাংস দিয়ে দিয়েছি, মাংস নিয়ে ওরা বাড়ি চলে গেছে। গীতাদি বাড়িতে রুটি করে দিবে ওদেরকে, ওরা মাংস রুটি রাতে খাবে। আর এখানে তুতান আর আমি আমি খাবো পনির দিয়ে, তুতান খাবে মাংস দিয়ে। তার জন্য কয়েকটা পরোটা আর কয়েকটা রুটি করব। তুতান পরোটা খেতে চায় না, ওই জন্য তুতানের জন্য 3টে রুটি করলাম, আর বাকি কয়টা পরোটা করব। আমার আবার পরোটা খেতে ভীষণ ভালো লাগে, খুব পছন্দ করি আমি, রুটির থেকে আমার পরোটা খেতেই বেশি ভালো লাগে। তো ওই জন্য কয়েকটা পরোটা আর কয়েকটা রুটি করে নিচ্ছি। হ্যাঁ, তো এখন রাতে রুটি করে তারপরে ভাবছি যে একটু গা ধোয়া তো হয়ে গেছে, সন্ধ্যাবাতি দেওয়াও হয়ে গেছে, ভাবছি যে একটু হাঁটতে যাব। তুতান পড়তে চলে গেছে খেয়ে দিয়ে, তুতান খাইয়ে ওকে পড়তে পাঠিয়ে দিলাম। তারপরে আমি একটু এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। ওর তাড়া থাকে বলে ওকে আমি সবসময় আগে খাইয়ে পাঠিয়ে দিই, তারপরে আমি নিজেরটা আর কি করি। তো ওর জন্য 3টে রুটি ভেজে দিই, 4টে রুটি করেছিলাম, তো 3টে খেলো আর একটা থাকলো রুটি, আর আমি 3-4টে পরোটা করে নিচ্ছি। এই যে দেখো পনিরের তরকারি আর পরোটা নিয়ে বসে পড়েছি, আর একটুখানি দই আর একটুখানি মিষ্টি আছে। রাত্রি অনেকটাই হয়ে গেছে, এখন বাজে প্রায় 10:24 মতো। সুলতান পড়তে গেছে, আসেনি। আমার এদিকে সমস্ত কাজকর্ম হয়ে গেছে,
তুতান খেয়ে দিয়েই পড়তে গেছে, যেহেতু 9টার থেকে পড়া, ওই জন্য খেয়ে দিয়েই পড়তে গেছে। আর আমারও খাওয়া হয়ে গেছে, মানে রাতের খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে 8:30টার সময়। তারপরে বাসন মাজা ছিল, এখানে যেহেতু আমি সব কিছু নিজে করি, বাসন মাজা, তারপরে খাবারগুলো যেটুকু আছে সেগুলোকে গরম করা, বাকি যা কাজকর্ম থাকে এরকম হচ্ছে, সমস্ত কিছু কাজকর্ম হয়ে গেছে। আর এদিকে আমার বিছানাও হয়ে গেছে, এই দেখো বিছানাপত্রও হয়ে গেছে, সমস্ত কিছু রেডি করে নিয়েছি। শুধু তুতান আসতে বাকি, তুতান আসবে, তারপরে ও যদি পরে পড়বে, আর না হলে শুয়ে পড়বো, মনে হয় পড়বে না, সকাল থেকেই চলছে যেহেতু, 11টা বাজবে আস্তে আস্তে মোটামুটি। তো এই তো খাওয়া দাওয়া তো কমপ্লিট, কাজকর্ম কমপ্লিট। এখন করবো আমি এই যে ব্রাশ করে তারপরে হচ্ছে চুল বাঁধবো, একটু ক্রিম টিম মাখবো, তারপরে তুতান আসলে গেটে তালা দিব, তারপর শোবো। তো এখনও অনেক কটা কাজ আছে, চলো ব্রাশটা ঝটপট করে নিই। শুভরাত্রি। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার নেক্সট দিনে নেক্সট একটা ভিডিও।